বিগত 15টা বছরে মসজিদগুলো দখল করে রেখেছিল রামপন্থী বামপন্থীওয়ালারা। মসজিদগুলোতে ইমাম সাহেবরা হক কথাগুলো বলতে পারেনি। ইমাম সাহেব যদি একটু হক কথা বলেছে, এই শুক্রবার আলোচনা করেছে, পরের শুক্রবার আসার আগে ইমামের চাকরি শেষ। আমি বানাই বললে বললেন হুজুর বানাই বলতেছেন, কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের অনেক ইমামকে লাঞ্ছিত করে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের অনেক ইমামকে রক্তাক্ত করে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র মুজিবুর রহমানের জন্য দোয়া না করার অপরাধে। ইমাম সাহেবকে পিটাইয়ে জেলখানায় ঢুকাই দিয়েছে। শুধুমাত্র শেখ মুজিবের জন্য দোয়া না করার কারণে ইমামের চাকরি চলে গেছে, কথা ঠিক না বেঠিক? আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ উদীয়মান বক্তা, সুললিত কণ্ঠের অধিকারী জনাব হযরত মাওলানা রুহুল আমিন সিরাজি, বিএ অনার্স, এমএ মাস্টার্স অল ফার্স্ট ক্লাস, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। যুবককে আল্লাহ পাক আরো সুন্দরভাবে জাতির উদ্দেশ্যে কথাগুলো সাজিয়ে গুজিয়ে বলার তৌফিক দান করুন। আল্লাহ পাক তার মেধা এবং যোগ্যতা বাড়িয়ে দিক। জাতির দুঃসময়ে তারা কথা বলেছেন, এখনো যেন তার জবানকে আল্লাহ বলন্দ করে দেন। আজকের মাহফিলের অন্যতম আলোচক হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, মাওলানা শিহাবুদ্দিন সাহেব, হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করে 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে সুস্থ অবস্থায় আজকের এই কোরআনের মাহফিলে এসে বসার মতন তৌফিক দান করেছেন। অনেক লোক কোরআনের মাহফিল শুনতে এসেছে কিন্তু বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছে। এই লোকগুলো যদি সব মাহফিলে এসে যায় তাহলে মাহফিলটা টপে টপ পূর্ণ হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক সকলকে কোরআনের মাহফিলে কবুল করে না। কাউকে যাত্রা গানে কবুল করে, কাউকে সিনেমায় কবুল করে, কাউকে পুতুল নাচে কবুল করে, কাউকে পয়লা বৈশাখে কবুল করে, কাউকে সিনেমার হলে কবুল করে, কাউকে টেলিভিশনের ময়দানে কবুল করে, আবার কাউকে কোরআনের মাহফিলে কবুল করে। এখন আপনাকে আমাকে আল্লাহ যে কোরআনের মাহফিলে কবুল করেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? যে আল্লাহ খুশি, যে আল্লাহ দয়া করে আমাদেরকে এখানে আসার তৌফিক দিলেন, সেই আল্লাহর দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কার শুকরিয়া আদায় করলাম? জীবিত থাকি, মারা যায়, মারা যাওয়ার পরে তোর কথা বলতে পারবো না। ইচ্ছায় অনিচ্ছায়, সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, জেলে থাকি, বাইরে থাকি, রিমান্ডে থাকি, ফাঁসির কাস্টে ঝুলি, সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় হবে কার? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের সাইয়্যেদ, আমাদের সরদার, আমাদের প্রিয় ভজন নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কথাকার আল্লাহ বললেন, নবী শোনো,
তোমার রবের কসম, আল্লাহ তার নিজের নামে কসম খেয়ে বলতেছে, আমি আমার নিজের নামে কসম খেয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত একজন লোক প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীর বিচার, নবীর ফয়সালা, নবীর রায় সন্তুষ্ট চিত্তে মেনে না নেবে। নবী যে বিচার করে দেবে, কোরআন যে বিচার করে দেবে, হাদিসের দ্বারা যে বিচার হবে, এই বিচার যতক্ষণ পর্যন্ত একটা লোক সন্তুষ্ট চিত্তে মেনে না নেবে, এক কথায় কোরআনের বিধান সমাজে চালু হোক, এই ব্যাপারে যেই ব্যক্তি সন্তুষ্ট হতে না পারবে, সে যতই আল্লাহওয়ালা হোক, ইমানদার হোক, আর যাই হোক, মুমিন হতে পারবে না। কার কথা? দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ, যেই দেশের মানুষগুলো কোরআনের আওয়াজ শুনে ঘুমায়ে পড়ে, যেই দেশের মানুষেরা 5.5 লক্ষ মসজিদের আল্লাহু আকবার ধ্বনি শুনে ঘুম থেকে জেগে ওঠে, যেই দেশের রেডিওর কান মোড়া দিলে কোরআনের আওয়াজ বেশি আসে, যেই দেশে হাজারো মোবাইলে কোরআনের আওয়াজ ভাসতেছে, যেই দেশের আইসক্রিমওয়ালা, ভ্যানওয়ালারা কোরআনের আওয়াজ বাজাইয়ে বেড়ায়, সেই দেশের মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, কোরআন দিয়ে কি আমার দেশ চলে? কোরআন দিয়ে কি জাতীয় সংসদ চলে? কোরআন দিয়ে কি বঙ্গভবন চলে? কোরআন দিয়ে কি সেক্রেটারিয়েট চলে? কোরআন দিয়ে কি থানা চলে? কোরআন দিয়ে কি বিশ্ববিদ্যালয় চলে? তাহলে বোঝা গেল কোরআন আমাদের দেশে চালু নাই। আমরা টুপিওয়ালা, কিন্তু প্রকৃত ইমানদাররা। এবার বলুন, কোরআনের আইন কি দুটো একটা আমাদের দেশে চালু নাই? দুটো একটা কি চালু নাই? বলেন তো কোন কোন জায়গায় চালু আছে? বলেন। মসজিদে আছে, এই পিছন দিকতে বলতে মসজিদে আছে। আচ্ছা, আপনারা মসজিদে আছে, ভাই বলতেছে মাদ্রাসায়ও আছে, এটাও আপনার একমত? একমত। মসজিদে চালু আছে, আর কোন জায়গায় চালু আছে? মাদ্রাসায় চালু আছে। তাই আপনাদের কথাই মেনে নিলাম। মসজিদে যাই, বিগত 15টা বছরে মসজিদগুলো দখল করে রেখেছিল রামপন্থী, বামপন্থীওয়ালারা। মসজিদগুলোতে ইমাম সাহেবরা হক কথাগুলো বলতে পারেনি। ইমাম সাহেব যদি একটু হক কথা বলেছে, এই শুক্রবার আলোচনা করেছে, পরে শুক্রবার আসার আগে ইমামের চাকরি শেষ। আমি বানাই বললি বললেন, হুজুর বানাই বলতেছেন, কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের অনেক ইমামকে লাঞ্ছিত করে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের অনেক ইমামকে রক্তাক্ত করে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র মুজিবুর রহমানের জন্য দোয়া না করার অপরাধে ইমাম সাহেবকে পিটাইয়ে জেলখানায় ঢুকাই দিয়েছে। শুধুমাত্র শেখ মুজিবের জন্য দোয়া না করার কারণে ইমামের চাকরি চলে গেছে, কথা ঠিক না বেঠিক? তাহলে মসজিদে কোথায় ইসলাম আছে? সুদীর কথা বললি সভাপতি খেপে যায়, ঘুষির কথা বললি সভাপতি খেপে যায়, আওয়ামী লীগের লোক কমিটির ভিতরে না রাখলে সেই কমিটি ভেঙে দেওয়া হয়, তাহলে কোথায় ইসলাম থাকলো? হ্যাঁ, একেবারে নেই, আজান তো ছিল, নামাজ তো ছিল, এটা তো বন্ধ হয়নি, কিন্তু প্রকৃত ইসলাম মসজিদেও ছিল না। এবার আসুন মাদ্রাসায় যাই। বাংলাদেশের যতগুলো আলিয়া মাদ্রাসা, সেখানে সব কোরআন হাদিস শেখানো হয়, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআন হাদিস যেখানে শেখানো হয়, সেখানে কেন নেতার মূর্তি হুজুরদের মাথার পরে থাকবে? যতগুলো দাখিল মাদ্রাসা, যতগুলো আলেম মাদ্রাসা, যতগুলো ফাজিল মাদ্রাসার শিক্ষক এখানে আছেন, বুকে হাত দিয়ে বলুন তো, শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার ছবি আপনাদের মাথার উপরে রাখা লেগেছে না লাগেনি? না রাখলে না রাখলে না 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 রাখলে এমপিও বাতিল। তাহলে হুজুরদের মাথার পরে থাকবে আল্লাহর কোরআন, হুজুরদের মাথার পরে থাকবে রাসূলের হাদিস। সেখানে কোরআন নাই, হাদিস নাই, মাদ্রাসাগুলো ওই মূর্তি আমাদের টানাতে বাধ্য করেছিল ওরা।
অনেক মাদ্রাসার প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট হয়েছিল হিন্দু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা বৃহত্তম ঢাকা আলিয়া মাদ্রাসার মতন একটা ধর্মপীঠ, সেখানেও হিন্দুদের কর্তৃত্ব নেতৃত্ব চালু করেছিল এই জালেমের বাচ্চারা, এই ফাসেকের বাচ্চারা, এই ফেরাউনের বাচ্চারা। আমার ভাইয়েরা, কোন মুসলিম ভাই যদি এখানে থাকেন, আমরা আপনাদের শত্রু নই। ভালো করে খেয়াল করেন, সরকারি চাকরি আপনাদের হোক, কিন্তু বাংলাদেশে তো অনেক সেক্টর আছে, সেখানে হিন্দুদের দেন, মাদ্রাসায় হিন্দু কেন? সব জায়গায় আপনি অমুসলিমদের দেন, অন্য অন্য জায়গায় চাকরি দেন, সচিবালয়ে দেন, মন্ত্রণালয়ে দেন, প্রাইমারিতে দেন, হাই স্কুলে দেন, কলেজে দেন, ভার্সিটি দেন, কিন্তু মাদ্রাসায় যেখানে কোরআন হাদিস পড়ানো হয় সেখানে হিন্দু চাকরি করবে কেন? আমার ভাইয়েরা, তাহলে মাদ্রাসায় পুরাপুরি ইসলাম ছিল না। এখন আছে কিনা পরের কথা, কিন্তু ছিল না। মসজিদেও পুরাপুরি ইসলাম ছিল না। তাই বলে কি ইসলাম আমাদের দেশে কোনো জায়গায় ছিল না? হ্যাঁ ছিল। একটা জায়গায় ছিল, কাজী সাহেব আছে, বিয়ের দেন মোহর। যেহেতু কাজী আছে, কাজীর পক্ষে না বললে কাজী আমার বিপক্ষে যেতে পারে। বিয়ের দেনমোহর, এই দেনমোহর বাধাটা কোরআন হাদিস সম্মত কিনা? অবশ্যই বিয়ের দেনমোহর বাধা ফরজ, আর বিয়ে করা কি না? বিয়ে করা সুন্নত আর দেনমোহর বাধা ফরজ। অথচ সেই বিয়েতে ঢাকঢোল পিটানো হয়, আর দেনমোহরের বেলায় দিয়ে স্বামী রাত্রি বউর হাত ধরে বলে কি, মাফ করে দিও, আজকে দিতে পারলাম না। ফরজ কাজটা বাদ দিয়ে সুন্নতটা নিয়ে টানাটানি হয়। এবার আসুন, বিয়ের দেনমোহর বাধা ফরজ, এটা ফরজ না আদায় করলে বিয়ে হয় না। অথচ সেই দেনমোহরটা ইসলামের শরীয়তে এটা এখনো জায়েজ আছে, এটা এখনো চালু আছে। তারপরে এমন একটা অবস্থা হয়েছে, জাতিয়াত দেনমোহর বাদে যে কিয়ামতের আগ পর্যন্ত শোধ করা সম্ভব নয়। ভ্যানওয়ালা ছেলে আর রিক্সাওয়ালার মেয়ে বিয়ে হবে, দেনমোহর বেঁধেছে 4,32,533 টাকা 6 পয়সা 15 আনা। এই যে 4 লাখ টাকা দেনমোহর বাঁধলো রিক্সাওয়ালার মেয়ে আর ভ্যানওয়ালার ছেলে, কি করে আদায় করবে? এই জন্য দেনমোহর সাধ্য অনুযায়ী বাঁধতে হবে। তাহলে দেনমোহরটা এখনো কোরআনের আইন এখনো সমাজে চালু আছে না নাই? আছে। 2 নম্বর যেটা চালু আছে সেটা হলো ফারাইজি সম্পত্তি। 1 ছেলে সমান কয় মেয়ে? জোরে বলেন, কোরআনের বিধান 1 ছেলে সমান কয় মেয়ে? এখনো কি উল্লা পড়ায় তাই চালু আছে? কিন্তু দুঃখ বা পরিতাপের বিষয়, এমন টুপিওয়ালা, এমন হাজী সাহেব আছে, বিয়ে মরার আগে সব ছেলেদের নামে লিখে দিয়ে যায়, মেয়েরা কিছুই পায় না। হাজী সাহেব মানুষ, মরার আগে মেয়েদের নামে লিখে দিলেন, ছেলেদের নামে লিখে দিলেন, আর মেয়েগুলোরে মাহরুম করলেন। আমি হাজী সাহেব আপনার কাছে জিজ্ঞেস করি, যেদিন আপনার ছেলের জন্ম হয়েছিল সেদিন চাচি আম্মার আপনি ঘরে ছিলেন, যেদিন মেয়ের জন্ম হয়েছিল সেদিন উল্লাপাড়ার থেকে অন্য লোক এসে আপনার মেয়ের জন্ম দিয়ে গেছে, এই জন্য মেয়েরে মাহরুম করে আপনি ছেলের নামে লিখে দিলেন। এটা কোনো মানবতার কল্যাণ নয়, এটা কোনো মুসলমানের কাজ নয়, এটা কোনো হুজুরের কাজ নয়, এটা কোনো হাজী সাহেবের কাজ হতে পারে না। এরপর আমি বলি, এগুলো চালু আছে না নাই? আরো জোরে বলেন, চালু আছে না নাই? সকলের কাছে অনুরোধ, সকলের পায়ে ধরে অনুরোধ, দয়া করে মায়া করে মরার আগে কারণ নামে কিছু লিখে দিয়ে যাবেন না, তাহলে কোরআন অবমাননা করা হবে, ইসলাম অবমাননা করা হবে। আপনি লিখে দেবেন কেন?
আপনি যাওয়ার আগে রেখে যান, ওরা শরিয়াত অনুযায়ী ভাগ করে নেবে। আপনার কোনো অধিকার নেই মরার আগে ছেলেদের নামে মেয়েদের নামে লিখে দেওয়া। যদি মেয়েদের নামে লিখে দেন সেটাও অন্যায়, ছেলেদের নামে লিখে দেন সেটাও অন্যায়। তবে হ্যাঁ, যদি এমনটি হয় ছেলে মেয়ে এক জায়গায় হয়ে গেছে, ছেলে মেয়ে এক জায়গায় হয়েছে কম্প্রোমাইজের ভিত্তিতে, হয়তো মেয়েরা বলল আব্বা এই ভাই এই জায়গাটা বড় ভাই বসে আছে, ওটা বড় ভাই দেন, ওই জায়গাটা মেজি ভাই বসে আছে, ওটা মেজি ভাই দেন, ওই জায়গাটা ছোট ভাই দেন, আর ছোট ভাই বড় ভাই আর মেজি ভাইয়ের সঙ্গে চুক্তি পরামর্শ করে তোমাদের কাছে যেটা পাবো সেটা ওই জায়গাটা আমাদের দাও। যদি সব রাজি হয়ে যায় সেক্ষেত্রে জায়েজ আছে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো কোরআনের আইন আপনারা বললেন মসজিদে সেখানেও পাওয়া গেল না, বললেন মাদ্রাসায় সেখানেও পাওয়া গেল না, দুইটা জায়গায় ফারাইজ অংশ আর দেনমোহর সেখানেও ছিল, তারপরে সেগুলো আমরা মাহরুম করে ফেলেছি। তাহলে কোরআনের বিধান এই সমাজে চালু করতে গেলে ফেরেশতা চালু করে দেবে না, আপনি আমি চালু করতে হবে, আপনার আমার চালু করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের বিধান চালু করার নিয়তে, কোরআন জানার উদ্দেশ্যে রসুলের নামে নাজিল হওয়া কোরআনকে নিয়ে সামনে নিয়ে বসেছি। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আর বেশি দূরে যাব না, শুধু এতটুকু বলি, এই যে কষ্ট করে বসে আছেন কি শুনতে চান? সবাই মিলে বলেন কি শুনতে চান? আরো জোরে বলেন কি শুনতে চান? আচ্ছা বলুন তো, এই কোরআন নাজিল হলো, এই কোরআন নাজিল হলো তা আমাদের জন্য নাকি কাদের জন্য নাজিল হয়েছে? আমাদের জন্য। আমরা সবাই মানুষ না ভাই? আচ্ছা, এই কোরআন নাজিল হলো, এই কোরআন কি এমনি এমনি আপনার কাছে এসেছে? কিছু দাবি আছে না কোরআনে? কিছু দাবি আছে না কোরআন?